আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকাল 8টা বাজে। তো দেখতে দেখতে কোরবানি চলে আসছে। আমাদের কোরবানি ঈদের প্রস্তুতি বলেন, বাজার বলেন, কিছুটা করা হয়েছে, সব না। এখানে আদা রসুন বেটে নেওয়া হয়েছে, এরকম 4 বক্স আছে বুঝছেন। তারপরে এখানে চিকেন আনা হয়েছে 3টা 2 কেজি সাইজের, এরকম পিস করে নিচে। এগুলো গতকালকে রাতে আনা হয়েছে। আর এখন বাজে সকাল 8টা। ভিডিও স্টার্ট করলাম। টোস্ট বিস্কিট চায়ের সাথে খাওয়ার জন্য। মরিচের গুঁড়া আছে, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা, এটা ধনিয়া, এটা জিরা, এটা কি মশলা জানি না। এখানে আছে তেজপাতা, কিশমিশ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, বাদাম, এলাচ, দুধ, মাংসের মশলা, রেডিমেড, ময়দা। এগুলো হচ্ছে আমি কালকে লিখে দিছিলাম আপনাদের ভাইয়াকে হোয়াটসঅ্যাপে, ওগুলো নিয়ে আসছে, আরও আসবে আস্তে আস্তে। আর এখানে হচ্ছে চা বসাইছি, যেহেতু এখন 8টা বাজে, চা খাবো, এটাই স্বাভাবিক। তাই জন্য একটা পরোটা ভাজবো। কালকে বিকালে হচ্ছে করছিলাম, লুচি করছিলাম, তো সেখান থেকে একটু গোলা রয়ে গেছে। এখানে আলু কেনা হয়েছে, আলুগুলো তো গতকালকে দেখাইছিলাম, আপনাদের ভাইয়ে নিয়ে আসছে আলু। তারপরে পেঁয়াজ। বাইরের আবহাওয়া দেখেন, মেঘলা, সারা রাত বৃষ্টি হয়েছে। আমি এখনো ব্রাশ করি নাই, ব্রাশ করে ফিরে আসবো। আপনাদের ভাইয়া মুখ ধুচ্ছে, অফিসে যাবে নাস্তা করে। ডিম নিয়ে আসছে, তারপর তো ডিম ছাড়া চলে না। কালকে গরমে বেদিসে ওই পানি 2 বোতল রাখছে। দুইটা সিদ্ধ করবো। নাস্তা করা হয়ে গেছে, গাড়ি স্টার্ট দিচ্ছে। কয়েকদিন চালায় না তো, কি করবেন? সারা বৃষ্টি হয়েছে, পানি জমে গেছে। হচ্ছে দাঁত মাজবো লবণ দিয়ে। আমি লবণ দিয়ে দাঁত মাজি আজকে 2 বছর। আপনাদের ভাইয়া চলে গেছে বুঝছেন। আমি মুখে একটু মেডিসিন লাগাই তারপরে অন্যান্য কাজ শুরু করবো। আজকে আমার বাড়িতে অনেক কাজ, সব শেয়ার করবো সব। মুখে কিছু লাগাবো, মুখটা ক্লিন করবো সকাল সকাল বুঝছেন, নোংরা হয়ে থাকবে। আমার মুখ থেকে কি বের হয় দেখেন।
অনেক ব্যস্ত থাকবে, এই জন্য স্কিনটা ক্লিন করে নিচ্ছি। আর এগুলো এখনো ঘুম যায়। কি ময়লা বের হয়েছে সান। আপনারা অনেকে বলেন আপু কি মাখেন ফর্সা হওয়ার জন্য। কিছু না, জাস্ট আমি স্কিনটা সবসময় ক্লিন রাখি। দেখছেন, এইসা ক্যামেরায় তো ময়লা কম দেখা যাচ্ছে, এটা অনেক বেশি ময়লা। এটা হালকা করে একটু লিপস্টিক লাগাইলাম। লিপস্টিক না লাগালে আমার ভালো লাগে না, সোজা কথা একটা। শেষ আমার কাজ, আমি কিচ্ছু লাগাই না। একটু আইব্রু করি কি। লাগতেছে মাশা। চলেন চা খাবো, প্রচুর চায়ের নেশা হচ্ছে। চাটা নিয়ে বসলাম, এখানে তাসলিম খাচ্ছে। আর তাইফা এখনো ব্রাশও করে নাই, তার ব্রাশ নাকি বাসায় রাখিয়ে আসছে। একটা কথা আমাকে বলেন, আমরা বাসা থেকে আসছি 1 সপ্তাহ হয়ে গেছে, আর একটা মানুষের ব্রাশের খোঁজ পড়ছে এখন, তাইলে এই 1 সপ্তাহ কি সে ব্রাশ করে নাই? আর এখন সে ব্রাশের জন্য কান্না করতেছে। এই অংশটা কেটে দিতে হবে। ইউটিউবে গালি গালাজ এলাও না। ডগ আসবে, প্রচুর গরম রাখতেছে, শুধু কালকের মতো উপরে তুলে দিছি। বিষের মতো লাগতেছে, বিষের মতো। আব্বু গাড়ি ভাড়া দিয়েছেন? আব্বু আসবে একটু পরে, মাছ নেই। আব্বু কোথায় গেছে? অফিসে গেছে, যে মাছ নিয়ে আসবে একটু পরে। ভিডিও হচ্ছে দেখলো। আপনি খান, আমি বেশি। বড় বোনকে হিংসা করে লাভ নেই। তোমাকে বলি, বোনের সাথে খারাপ ব্যবহার করে আমাকে ভালোবাসবা না। তোমাকেও বলি, বোনের সাথে খারাপ ব্যবহার করে আমাকে ভালোবাসবা না। দুজনের সাথে মিলে চললে আমাকে ভালোবাসা হবে। আমি পারবো, তাইলে এবার বলো অন্যায় কে করে? যে অন্যায় করে সে আমার মন থেকে সরিয়ে যাবে। কলিজার বোনেরা, নাস্তা করা হয়ে গেছে। তাসলিম তাড়াতাড়ি রান্না করে আসো। আমি হচ্ছে সব রুম গুছিয়ে নিছি, এটাও গুছিয়ে নিছি। তাইফা লাইট অফ করে দিও, ঠিক আছে? তারপরে এটা অফ ক্যামেরা সব করে নিছি, একদম ক্লিন করে নিছি। সোফা টোফা, এখানে যে কাপড় চাপড় ছিল সবগুলো তুলে ফেলছি। তাইফা ব্রাশ খুঁজে পাইছে বহু যুদ্ধের পরে নাকি। চলো আমি এখন রান্নার আয়োজন করবো। মানে জুতাগুলো সান শিল্পীর টাকায় কোনো দাম নাই। 1,500 টাকা দামের জুতা, আর মাঝে বৃষ্টিতে ভিজে। তো আমি হচ্ছে পেঁয়াজ আলু কেটে কুটে নিব, থালা বাসন ধুবো, তারপরে সবজি টবজি ধোয়া হবে। তো এই যে আলুতে এখন নামানো আছে, পেঁয়াজ কতগুলো নিব। এগুলো সিলি লাগলে আরো ছেলা যাবে। বলো, রান্নার জন্য হচ্ছে আলু কেটে নিচ্ছি।
এরকম বড়গুলো আছে আমাদের বাড়িতে। আলু কেটে নিয়েছি আর এবার এখানে পেঁয়াজ কাটতেছি। অর্ধেক ডাল আর অর্ধেক ওই বড় ইয়েতে ডালি। এক পাশে রাখি ওই ডালি হলুন ডাল করে মোটামুটি সবকিছু কাটাকাটি হয়ে গেছে। আর শাশুড়ি রান্না করবে সম্ভবত। ফুফা শাশুড়ি এখানে থালা বাসন দিয়ে নিছে। এখানে একবারে ঘরে লই যান বুঝছেন, কারণ বৃষ্টি নামলে ঝামেলা হয়ে যায় বাবার, আবার আদোয়া হয়ে যায় ময়লা হরে হিয়েন দি এনে রাখলে বৃষ্টি আবার আইব লাগে। ব্যাগখান তুলে রাখি। ওই এগানোর ঝুড়িতে রাখলে ঝুড়িতে রাখলে পানি জড়ি গেলে পরে সরাই রাখলে হবে। ওই ইয়ে দিয়ে দিলেন শুকনো। কারেন্ট তো আছে কি? ভিডিও তো কখন শুরু করছি, লাইকের কথা মনে নাই, একটা লাইক দিয়ে দিয়ে দেখছেন অবস্থা কাদা কি হয়েছে। তো মোটামুটি সব কাজ শেষ, রুমে যাচ্ছি। আর ফুফা শাশুড়ি রান্না করতেছে। শাশুড়ি ফুফা শাশুড়িকে দাও আজকে রান্নার দায়িত্ব দিচ্ছে। তো কি অবস্থা এদিকে, পিছের শব্দ হয়। তো মোটামুটি কোনো কাজ নাই রান্না করা ছাড়া। ওই যে শাশুড়ি রান্না করে ভালো। আচ্ছা চলো চলো চলো। মেয়েদেরকে কতক্ষণ পড়াই, 10টা 15 বাজে। ভালো ভালো আছে। কৃষ্ণে আসছে, কৃষ্ণকে দেখাও, কৃষ্ণ হ্যাঁ দাও। আপনাদের ভাইয়া আবার বাজার নিয়ে আসছে।
কাছে আছে, আমি 2 নাম্বার দিই। তেলাপিয়া মাছ নিয়ে এসছে। এখানে কলিজা আর মাংস মিক্স করা। তো এখানে হচ্ছে গরুর কলিজা আর গরুর মাংস মিক্স করা, তেলাপিয়া মাছ, এগুলো সব রান্না হবে। উপশাশুড়ি হচ্ছে মাছগুলো কাটি না। तूफाने से ठूस ठूस की आवाज। কি পরিমাণ মেঘ করছে দেখেন, একটা আজান দিচ্ছে, মেঘ দৌড়াদৌড়ি করতেছে, নামবে বৃষ্টি। কারেন্ট চলে যাবে, আমি পানি নিতে আসছি। কি রে সুস্মিত, তুষ্মির মামা গাছ লাগায়, মাই হাজবেন্ড। আমাদের রান্না বান্না চলতেছে, বাট কিছুই শেয়ার করতেছি না। কি করো হাজবেন্ড? গরুর গাছ কাটেনি? আয় গরু, আল্লাহ গাছ কাটে। আমার হাজবেন্ড কিন্তু গরুর ঘাস কাটে অফিসের কাজের ফাঁকে ফাঁকে, সেই লেভেলে ঠান্ডা বাতাস দিচ্ছে। সে হচ্ছে গাছ লাগাচ্ছে, যেহেতু আমি গাছ পছন্দ করি, সে আমার জন্য এতটুকু করতে পারে, তাই না? তো কারেন্ট নাই, পানি নিব কিভাবে? ওরে আকাশে ডাকে রে। আসান কি খায়? আসান রে কি খায়? মামিকে দিবা নি? দিতা না? তুমি কখনো বলো না যে মামি নেন খান, এই জিনিসটা সে কখনো বলে না। তানজুরে একবার পানি নিয়ে কল থেকে। কলিজার বোনেরা, ফিরে আসলাম 3টা বাজে, বৃষ্টিতে ভিজছি, গোসল করছি, বাতার দেখতো তো খাবো, ক্ষুধা লাগছে। তাসরিম কোচিনে প্রাইভেটে গেছে, তো বাইরে বৃষ্টি হচ্ছে, এখনো প্রচুর বৃষ্টি হয়েছে। চলেন খাই। মানে আমার এক সমস্যা হয়েছে কি জানেন, তাসরিমকে প্রাইভেটে পাঠাইলেও চিন্তা হয়, না পাঠাইলেও চিন্তা হয়, এটা হচ্ছে একটা সমস্যা। বৃষ্টি দাও। আজকের মেহমানদারি করতেছে আমার ননদ মেজোটা। কি দিবা? দাও না, যা দিবা তাই খাবো। দাও কোনাদি কোনাদি দাও, হয়েছে। হাড্ডি দিও, হাড্ডি। জল কদ্দুরি দাও, সাইচ্ছে। গোস্ত দেখেন খাইতাম না, না না
তুমি খাইছো? আরেকটা লিটার নিয়ে না না ডাইরেক্ট না। তানো আবার বই যাচ্ছে তুই দুটো খাই যাচ্ছে কে কি রান্না করছেন, কে কি খাইছেন কমেন্ট করিয়েন। বিসমিল্লাহ। তিনটা বাজে গেছে, বাট আমি এখনো ভিডিও আপলোড দিতে পারি নাই। ভাত টাত খাই, ফান খাচ্ছি। পান করবি নি, ওরা করবি নি না। কোচিং থেকে এসে তাসনিম খেয়ে ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে না অবশ্যই শুয়ে আছে। 5টা বাজে, মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে। আমিও শুয়ে আছি। আমার এই কানের দুলের পিছনের একটা জিনিস হারাই গেছে। নতুন দুলটা দেখছেন, মুক্তা পাথর। সরি পাইছি তো ব্যথা। হ্যাঁ বেজাইলে ডেলি কাশ্মীরা দাঁতে ব্যথা করে, ডেলি। একটু শুইছিলাম, তাসরিমের দাঁতে ব্যথা করতেছে, কথা বলতে পারতেছে না। পেয়ারা খাত আনতে বলছে। দুপুরে গোসল করে কাপড় চোপড় রেখে দিছি, এখনো ধুই নেই। ওই কোনো কাজ যদি বাকি পড়ে যায় তো সেটা আর সহজে হয় না। পেয়ারা পাতা 2টা খাইছি। ধুই নিয়ে যায়। একটা তাসলিমকে দিব, একটা আমি নিব। পেয়ারা পাতা চাবাইলে গ্যাস এবং দাঁতের জন্য উপকার। কে পরিমাণ কটা খান? দাঁড়িটা বাইকে দিয়ে দুই দিছি বাইকে বাইকে। আমি দিচ্ছি, ওটা বাইকে দিয়ে সব। পেয়ারা পাতা লাগে ইয়ে করে খাইছেন? খাইবি না কেন? এবার আমাদের মাশাআল্লাহ করে ভালোই পেয়ারা হয়েছে। লাগান একদম কচি। কলিজার বোনেরা, 7টা বাজে। আমি এই জামাটা রোজারিতে কেটে রাখছিলাম, রোজারিদের পরে কেটে রাখছিলাম। তো পায়জামাটা আরেকদিন সেলাই করছি, আপনাদের দেখাই না। আজকে হচ্ছে জামাটা সেলাই করলাম। এটা হচ্ছে তাসলিমের জামা, আমার সেলাই করা শেষ, অল্প একটু বাকি আছে। বসলে হয়ে যায়,
কিন্তু মেশিনে বসাটা হয়েছে ঝামেলার কাজ, মানে বসতে ইচ্ছা করে না। আবার মেশিনে বসে তোমাকে একটা না একটা সুযোগ ছাড়তে হবে। মানে এত কাজ একসাথে সম্ভব না। সেলাই একটু বাকি আছে, হ্যাঁ হয়ে গেছে, মানে শুধু হাতাটা জোড়াবো। তো সন্ধ্যা হয়ে গেছে, বাইরে কি অন্ধকার। এখানে জুতা এক জোড়াও নেই। আমরা আজকে কয়েকদিন ধরে বৃষ্টির পানি দিয়ে চা বানাচ্ছি। এই যে বৃষ্টির পানি, তাইফা ক্যামেরাম্যান, বেবি ক্যামেরাম্যান। ঘরে মেহমান আছে, তাদের জন্য, শাশুড়ির জন্য চা বানাইলাম। আমারটা পরে বানাবো, আগে তাদেরকে দিয়ে আসি, দেরি হয়ে গেছে। ওকে, চা বানিয়ে নিলাম। তাসনিম আমার সাথে খাচ্ছে, তাসনিমের সাথে বসে লেবুর শরবত, চা, এগুলো আমার খেতে বেশ ভালো লাগে। বাট তাসনিম তো এখন লেবুর শরবত খায় না, আর আমিও বন্ধ করে দিয়েছি। মাঝে মধ্যে খাই, আগে যে এনার্জি সহকারে খাইতাম সেটা খাই না। আমার চোখে প্রচুর ঘুম, 8টা বাজে। আমি ভিডিওর কোনো কাজ করি নাই, জাস্ট সেলাই করতেছি, তাও কমপ্লিট করি নাই। এখন চা শেষ করে আমার তরকারি গরম করতে হবে। মনে হচ্ছে ঘুমাই যাব, বাট ঘুমালে হবে না। হাজব্যান্ড বাহিরে, সে আসবে, তারপরে ঘুমাবো। আর সে আসলে কি হয় জানেন, তার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় চলে যায়। মানে এখন তো ঘুম আসছে, মানে কোনো দরকারি কথা নাই, কি দুইজনে বলে বলে রাকাইমা কথা সব। আমরা নাকি আকাইমের কথা বলি। আবার একজনে বললে আর একজনে কি চুপ থাকতে পারে? আপনাদের ভাইয়া এটা বলে ওইটা বলে, আমি হু হা করতে করতে এই রাতে 12টা 1টা 2টা বেজে যায়। এরপরে ঘুমাই, আবার ভোরবেলা উঠে যায়।
তো ঘুমের একটা ঘাটতি আর কি। আর দিনের বেলা তো ঘুম আসে না, বিশেষ করে গরমে। একটু ঠান্ডা ঠান্ডা করলে ঘুম আসতো। আজকে বিকালে বিছানায় শুয়ে শুয়ে সুলুম গুলুম করছি, ঘুমই আসে না, এমন অবস্থা। তরকারি বেশ অনেকগুলো আছে, 3টা তরকারি আছে, 3টা তরকারি গরম করতে। কি কি আছে? ডাল, সবজি, মুরগি। ওরা আমার ডালও দেয় না, আমার সবজিও দেয় না, মাছও খাইনি। গরু মাংস রান্না হয়েছে, সবজি রান্না হয়েছে, মুরগি রান্না হয়েছে, ডাল রান্না হয়েছে, দেশি মুরগি রান্না হয়েছে, মাছ রান্না হয়েছে। আমি শুধু সবজি আর চিকেন খাইছি। দেশি মুরগি আছে? দেশি মুরগি কাউরে দেয় না, দেশি মুরগি লাগে গেছে। তো ঠিক আছে, চাটা খেয়ে ফিরে আসতেছি। সব তরকারিগুলো গরম করে নিলাম। এটা হচ্ছে সবজি, এটা ডাল, আর এটা হচ্ছে চিকেন। গরম পাতিল ধরছি, হাতে সেকা লাগছে। তো চলে যাবো এখন, এখানে আমার আর কোনো কাজ নাই। অন্ধকারে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তাসলিমকে হচ্ছে এই জামাটা বানিয়ে দিলাম, কিন্তু অন্ধকারে বোঝা যাচ্ছে না। তুমি এদিকে আসো। হ্যাঁ আমি এদিকে থাকি। হ্যাঁ, এই এখন বানাইলাম যে, এটা বানাইছি, এবার ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে। একটু লুজ লুজ করে বানাইছি যেন। আমি একটু ওই মাঝখানটা একটু সোজা করো, ওইখানটা ওই আয়রন করছি যে, ওইভাবে আয়রন করা, এই জন্য। ওড়না ছাড়ি দে, অর্ধেক তুলি যাচ্ছ যে। ঘুম। এই হচ্ছে তাসনিম। এটার গলাটা অনেক সুন্দর একটা কাজ আছে, এই, তাই না? কাজটা তো আমার মতো হয়। অরিজিনাল স্টাইল। আর সবাইকে সবকিছুতে মানায় না, ঠিক আছে? এবার মানাইছে মাশাআল্লাহ করে। একটু লুজ লুজ করছি তো, টাইট করব না, সুতা আছে, আর ধুইলে একটু টানতে পারে। আর সব জামা টাইট করা ভালো না, একটু লুজ লুজ করা ভালো। তো ঠিক আছে, এই হচ্ছে তাসলিমের জামা। কেমন হয়েছে জানাবেন, ওকে? একটু ঢোলা করছি কোমরের দিক থেকে। তাসলিমের কাছে কি এনার্জি লাগতেছে? না, বেশি না, এই যে 2 ইঞ্চির মতো একটু ঢোলা থাক, ধুইলে যদি টানবে, তারপরে ঠিক করা গেলে যাবে কি? আমি একটু ঢোলাই পড়বো। হ্যাঁ, আপনাদের একটা জিনিস দেখাবো দেখে আমি এখন ক্যামেরা অন করছি। দুপুরে গোসল করতে করতে আপনাদের ভাইয়াকে বলতেছি যে আমাদের জুতো লাগবে বাহিরে। আর কি জুতো নিয়ে আসছে, মানে স্যান্ডেল আর কি, পায়ে দেওয়ার জন্য। জুতা না হইলে আমি মাথায় পরি দেখাইতাম, এত বড় জুতা। যদি এটা জুতা না হইতো আমি মাথায় পরে দেখাইতাম। যেহেতু জুতা মাথায় পরতে পারবো না, গুনাহ হবে, হাতে পরে দেখাচ্ছি। যখন এই হয়েছে জুতো, দেখেন আমার। যখন তাইবা ডুবে বাবুকে একটা থাপ্পড় মারবো আমি। আল্লাহ, এই জুতো নিয়ে আসছে, আমার মারতে খুব সুবিধা হবে। কপালে দেয় না। আল্লাহ, বলছে কি জুতা নিও পরার জন্য, এই আগের গুণ ফিসলা খাই যায় নিচে, এইগুলো তো অনেক ভালো জুতো। না ক্ষয় হয়ে গেছে, তা সে জুতা আনছে। কিন্তু আমাদের পুরুষ মানুষ কেউ নাই, আপনাদের ভাইয়া ছাড়া। আর জুতা সব পুরুষের। কার পাল্লায় পড়লাম ভাই। আর এখানে হচ্ছে পাউরুটি সকালের জন্য, দড়িটা রাখি। আব্বু কই গেছে? চা, দুধ, চিনি লিখে দিছি হোয়াটসঅ্যাপে, সে চেক না করে চলে আসছে। তো আব্বু দরকার ছিল এখানে ঢুকি বলে যে বলবো, তো আমি বাসায় চলে আসছি। এখন আবার তাইফাকে নিয়ে হুন্ডা নিয়ে গেছে আনার জন্য। এই হচ্ছে অবস্থা। আমি শেষে ভিডিও এডিট করতেছিলাম, এর ভিতরে দেখি সে চলে আসছে। আজকে ঘুমে একদম অবস্থা খারাপ। 10টা বাজতে 15 মিনিট বাকি, 20 মিনিট। মামা শ্বশুর দুপুরে লিচু আনছিল,
তো এখন বের করলাম সব, দেখি কি এর। আমি খাবো। কি এর খালি পাতানি। না ওই এই চোখের গুলো দিছে যে। কোনে যাবো না রে, ঘুমিয়ে যাবো। আমার মেয়ে এখন ঘুমাতেছে। তো কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। বিদায় দাও। আল্লাহ হাফেজ।